হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। তো আমরা সবাই মিলে ৭ তারিখে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর তারাপীঠের উদ্দেশ্যে। তখন প্রচণ্ড হারে ঠান্ডা ছিল, কি বলবো তোমাদেরকে। প্রথমে আমরা ডায়মন্ড হারবার স্টেশনে গেলাম, ওখান থেকে শিয়ালদায় এসেছি। শিয়ালদা থেকে লিফটে করে নিচে নামছি, হাওড়া মেট্রো ধরবো, হাওড়া স্টেশনে যাবো বলে। এই দেখো ওই দিক থেকে স্নেহা হাত নাড়া দিচ্ছে। তারপরে আমরা হাওড়াতে সুষ্ঠুভাবে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে এসে হাওড়ার ট্রেনে উঠে পড়েছি, পুরী এক্সপ্রেস। ফার্স্ট টাইম চললাম, ভীষণ আস্তে আস্তে যাই হোক। তো সবাইকে একটু করে কভার করে নিচ্ছি। আমরা যে কজন গিয়েছিলাম টোটাল আমরা ১৪ জন ছিলাম। আমি, আমার মা, ছোটো মা, ছোট দাদু, স্নেহা, আমার দিদিয়ার বৌমা, ভাগনা, আরেকটা দিদিয়া যোগ হয়েছিল। সবাই মিলে ওইদিকে বুলাদি, সবাই মিলে যোগ হয়েছিল। টোটাল ১৪ জন। তোমরা গানটা শুনে নাও, মানুষটা খুব সুন্দর গান করছিল আর কি। তো আমরা সবাই মিলে বললাম যে আর একটা গান করার জন্য, তো ও করলো না। তো যাই হোক, আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গিয়েছি। আর স্নেহাকে একটা বাচ্চা মেয়ে ধরে চোখে ৫ টাকা মনে হয় দিয়েছিল, হয়নি। ও আরও টাকা চাই, ও লাস্টে রেগে গিয়েছিল। তো এটা দেখে খুবই মজা লাগছিলো, সেজন্য কভার করে নিয়ে ভিডিওতে করে নিয়েছি আর কি। তো তারপর দেখতে পাচ্ছি ইনিও এক ভিডিও বানান, আমার থেকে সুন্দর ভিডিও বানান এই দিদিয়াটা। তো আমরা তারপরে হোটেলে পৌঁছে গিয়ে একটুখানি মানে রেস্ট নিয়ে আবার সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম ভারত আশ্রম সঙ্গতে। তো তোমরা যারা আমার শর্টস দেখেছো, অনেকটা শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের লীলা, দশম হওয়া বিদ্যা, বিভিন্ন রকমের মূর্তি করা আছে। তোমরা মানে যখন যাবে দেখে নিও তারাপীঠে। তো আমরা এই কজন মিলে গিয়েছিলাম, তো সবাইকে একটুখানি তুলে নিয়ে হাই করতে ব্যস্ত উনি। তো সবাই হাই করেছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই যে বুলাদির বর ভজা দাদু। তো চলো আমরা তারপরে আবার হোটেলে চলে গেলাম। চলে গিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, একটা ড্রেস ফ্রেস একটু চেঞ্জ করে। আর দেখো স্নেহা ঢং করছে। আমার প্রচণ্ড ঠান্ডা, আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো, ওই জন্য পুরোপুরি চাপা বড়ি দিয়ে নিয়েছিলাম। তারপর ওই দেখো তারা মায়ের গেট দেখতে পাচ্ছ। তো খুবই এক্সাইটেড ছিলাম যে পুজো দিতে যাচ্ছি। তো গত বছর গিয়েছিলাম, ফের আবার গিয়ে মানে চলে যাচ্ছে পুজো দিতে আর কি। তো যখন যাই রাস্তার দুধারটা এত দেখতে ভালো লাগে, তোমরা নিশ্চয়ই জানো যে দিনের বেলা থেকে রাতের বেলা কতটা ভালো লাগে। আর বিশেষ করে যে পিতল কাঁসার দোকানটা তোমরা যে দেখলে, মনে হচ্ছে না সোনার দোকান। মানে লাইট পড়তে এত দূর থেকে সুন্দর লাগছিল, কি বলবো, অসাধারণ। আর বিগ্রহগুলো প্রচণ্ড সুন্দর ছিল। তো আমরা একটা দোকান থেকে পুজোর জিনিসপত্র কিনে তারা মায়ের কাছে লাইনে দাঁড়িয়েছে, কারণ লং লাইন পরে। তোমরা জানো নিশ্চয়ই, তোমরা অনেকেও হয়তো গিয়েছো তারাপীঠে। তো তারপর পুজো টুজো দেওয়ার পর এখানে অনেকে ঢিল বাঁধে, ধূপ মোমবাতি জ্বালে। তো আমরাও ধূপ মোমবাতি জ্বাললাম। তো এখানে গিয়ে একটা জিনিস দেখলাম, কি পৌষ মাসে গত বছরে দেখেছিলাম অনেকে মূলো দিয়ে পুজো দেয়। তো অনেকে তারপর শুনলাম যে ১ মাস যারা মূলো খায় না, ফার্স্ট মূলোটা মায়ের কাছে পুজো দিয়ে তারপরে খায়। তো তারা আমাকে তোমরা দূর থেকে দর্শন করো। তো যখন সামনে গেলাম, অনেক চেষ্টা করেছি, পাইনি ভিড়ের জন্য আর কি। তারপরে আস্তে আস্তে পুজো দিয়ে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে এলাম। আর এই ভাগনা সম্পর্কে হবে জন্মদিন ছিল, সেদিনের ট্রিট, মানে সেদিনকে চিকেন কষার ভাতটা ওর মা বাবাই খাইয়েছে আমাদেরকে। তো আমরা সবাই মিলে একটা কেক কিনে প্রচণ্ড মজা করেছি, ভীষণ মজা করেছি। তো এটা মানে এক্সপেকটেশন ছিল না এই মজাটা হবে। আর বুলা দেখো কীরকম চেটে ফুটে সেটে দিচ্ছে, ও অন্তত ৫-৭ জনের ভাত একাই খেতে পারে। তো মানে কেকটাও ছাড়লো না, একাই সকলে ছাঁটিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, তারপরে আমরা সব ছেলেগুলো খেতে বসে গিয়েছিলাম, ভীষণ এনজয় করেছি। আর তোমরা যারা যে ভিডিওটা আমরা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট পার্ট ভিডিওটা লক্ষ্মী মন্দিরের কড়ি মেলা, এটা ভীষণ ভালো লাগবে তোমাদের। তো আমার নেক্সট ভিডিওটা প্লিজ দেখো, আর ওয়েট করো আমার নেক্সট ভিডিওটার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।